এভরিবডি, প্রিয় ভিউয়ার্স, আজকে আমার দেশের সাম্প্রতিক যে সিচুয়েশন, যে গ্রাম অঞ্চলে যে আমরা সচরাচর দেখতে পাই, বিভিন্ন অঞ্চল ভিত্তিক আমাদের এই কথাগুলো বলে থাকে। কিছু কিছু লোক আছে যে আজকে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সবসময় ধর্মকে কাজে লাগিয়ে তারা এক ধরনের বিজনেস করতেছে। উঠতে বসতে খাইতে সর্বদা ধর্মকে সামনে নিয়ে আসি। তাকে মনে হয় সে ধর্ম ছাড়া কিছুই করে না। যে ব্যক্তিগুলো এই ধরনের টাইপ সবসময় ধর্মকে সামনে নিয়ে আসে, যে এটা করো, এটা ধর্মের বাহিরে এটা করা যাবে না, এটা করলে এটা হবে, এটা মেনে চলতে হবে। আপনি ভাই দেখবেন ওই ব্যক্তির মাঝে বিন্দুমাত্র ধর্মের বিরাজমান নাই। ওই ব্যক্তি কোনো ধর্ম বিলংস করে না, ওই ব্যক্তি কোনো ধর্ম মানেই না। যে ব্যক্তিরা ধর্ম মানে না সে ব্যক্তিরা এই ধরনের কথা সচরাচর বলে থাকে। স্পেশালি বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে এটা বেশি দেখা যায়। তো আমাদের এই ধরনের ঘটনা আপনার পারিপার্শ্বিক যে অবস্থানে আছে চারপাশে আপনারা এই ধরনের ঘটনা অহরহ দেখতে পাবেন। এই কথাগুলো যারা বলে তারা ধর্মকে মানে না। তারা আছে নাম্বার ওয়ান চিটার, নাম্বার ওয়ান বিট্রে পারসন, নাম্বার ওয়ান ডেভিল পারসন, নাম্বার ওয়ান বদমাস। বিকজ এই কারণে বললাম আজকে এরা ধর্মকে ইস্যু করে এক ধরনের লোকদের বোকা বানাচ্ছে। আর সেই লোকেরা ওই সঙ্গ দোষে আমরা ফাঁদে পড়ে আমরা নিজে হ্যারাসমেন্ট হচ্ছি, নতুবা আমরা নিজেকে শয়তানের দলে ডুবাই ফেলতেছি। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা আপনাদের গ্রামাঞ্চলে এটা প্লিজ জাস্টিফাই করে দেখবেন আসলে কতটা ঠিক বলছি।